তো সবাইকে স্বাগতম ডক্টর পাথওয়েতে। আজকে তোমাদের সাথে আলোচনা করব, বৃত্ত নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যায়। তার উপরে আমি আমার পরিচয়টা দিই। আমি অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে এবং আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে হচ্ছে গিয়ে মেডিকেল একটা সিট কনফার্ম করি এবং তার আগে আমি হচ্ছে গিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। ঠিক আছে, তো চলো ক্লাসে শুরু করি। আজকে আমাদের সাথে বৃত্ত নিয়ে আলোচনা করবো, বৃত্তের যাবতীয় কিছু আলোচনা করবো। ঠিক আছে, তো বৃত্ত মানে কি? বৃত্ত হচ্ছে গিয়ে একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে যে অনেকগুলো বিন্দু আঁকি, বিন্দু আঁকি, তারপর হচ্ছে একটা বৃত্ত আঁকতে পারি আমরা। ঠিক আছে, তারপর একটা বৃত্ত অঙ্কন করতে পারি, বৃত্ত। সো বৃত্তের এই যে জায়গা, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র বা সেন্টার। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের পরিধি। পরিধি এটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস হবে গিয়ে, যদি আমরা ব্যাসার্ধকে হচ্ছে গিয়ে পুরোপুরি আগাই, তাহলে হচ্ছে এটা বৃত্তের ব্যাস হবে। এটা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তো আমরা ব্যাস পাইলাম, পরিধি পাইলাম এবং হচ্ছে কি কেন্দ্র পাইলাম এবং সাথে সাথে হচ্ছে কি ব্যাসার্ধ পাইলাম। ঠিক আছে, এই ব্যাসার্ধ পাইলাম এবং এটা হচ্ছে কি একটা বৃত্ত যদি সুন্দর হয় নাই, তোমাদের হচ্ছে কি সাদা দিয়ে যখন মানে কম্পাস দিয়ে যখন আঁকবে তখন হচ্ছে তোমাদের সুন্দর হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যখন হচ্ছে বৃত্তের জিনিসগুলো বের করার নিয়ম কি? So, আমি একটা বলে দিই, বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের পরিধি হচ্ছে গিয়ে 2 পাই আর, এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে বের করলো, মানে হচ্ছে যারা বিজ্ঞানী ছিল তারা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করলো, কারণ হচ্ছে কি বৃত্ত তো আর তোমার আয়তক্ষেত্রের মতো না, বা হচ্ছে গিয়ে এরকম না, বা সামুদ্রিকের মতো না যে হচ্ছে কি সূত্র দিয়ে বের করা যায়। তো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করলো সেই বিষয়টা সব আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো বৃত্তের এই হচ্ছে আমার একটা বৃত্ত। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা বৃত্ত। তো বৃত্তের হচ্ছে কোনগুলা ভাগে কাটবো আমরা। ঠিক আছে, এই ভাগে কাটবো। ঠিক আছে, অনেকগুলো ভাগে আমরা কাটবো বৃত্তকে। প্রথমে অনেকগুলো ব্যাসার্ধ আঁকবো, আরো ছোট ব্যাসার্ধ আঁকবো, এইভাবে কাটবো। এখন তোমার কাজটা কি হবে? এখন তোমার কাজটা মানে যারা বিজ্ঞানী ছিল তারা এইভাবে ভেবে ফেলছিল। এখন তোমার কাজটা হচ্ছে এই যে ক্ষেত্র আছে, এই যে ক্ষেত্র, এটাকে হচ্ছে এখানে বসাবো। ঠিক আছে, এটাকে এখানে বসাবো। এটা এরকম সাইজ হবে অনেকটা। এটা এখানে বসাবো। ঠিক আছে, যখন এটা দেখো, এটা তখন কি হয়েছে? ফ্ল্যাট সারফেস হয়ে গেছে। ঠিক আছে, মানে হচ্ছে সমান সমান হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন আরেকটা স্লাইস আমরা এখানে আনবো, এটাকে উল্টো করে এভাবে বসাবো। আরেকটা আনবো এখান থেকে। ঠিক আছে, আরেকটা আনবো এখান থেকে, আরেকটা আনবো এখান থেকে। তো এইভাবে হচ্ছে কি একটা আয়তাকার সেই চলে আসে এবং এইভাবে হচ্ছে ক্ষেত্রফল বের করে পাই আর স্কয়ার। ঠিক আছে, এবং পরিধি হচ্ছে কি 2 পাই আর। তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি সবাই হচ্ছে গিয়ে চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। এবং আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে মেডিকেল রিলেটেড হচ্ছে কি মেডিকেল এক্সাম, মেডিকেল ম্যাথ এন্ট্রান্স এক্সাম রিলেটেড ভিডিও দিব এবং এইচএসসি লেভেলের ভিডিও আপলোড দিব এবং হচ্ছে কি এসএসসি লেভেলের ভিডিও আপলোড দিব। প্লাস হচ্ছে কি যাবতীয় জিনিস হচ্ছে কি আপনারা একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি পাশে থাকেন এবং হচ্ছে কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, কারণ অনেকদিন পরে ম্যাথ করে দিচ্ছি, তো তাই হচ্ছে মানে করতেছি, তাই হচ্ছে কি কিছু ভুল ত্রুটি হতেই পারে। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু। সবাইকে নমস্কার এবং আদাব, বাই বাই।